গুনাহগারদের মধ্যে ওই লোকটা ভালো, তারা সবচেয়ে ভালো যারা নাকি তওবা করে ফেলে, গুনাহ হয়ে গেছে তওবা করে ফেলে। والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله الله أكبر فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله রব্বুল আলামিন বলেন, জান্নাতি যাদের জন্য বিশাল জান্নাতের ওয়াদা করা হয়েছে, সে সমস্ত মুত্তাকিনের একটা বৈশিষ্ট্য শুনে নাও। তাদের জান্নাতের প্রশস্ততা হবে জমিন থেকে আসমান পর্যন্ত। এটা হলো প্রস্থ, দৈর্ঘ্য না। দৈর্ঘ্যটা বলে বোঝানো যাবে না, তো এই জন্য কল্পনা করে নাও। এরকম লোক কারা? তাদের একটা বৈশিষ্ট্য, যারা কোন গুনাহ যখন করে ফেলে, কোন কবিরা গুনাহ বা সগীরা গুনাহ যখন করে ফেলে, কোন অশ্লীল কাজ যখন করে ফেলে, অথবা কোন ছোট গুনাহ করে ফেলে, কবিরা হোক সগীরা হোক, যাকারুল্লাহ, গুনাহ করার সময় তো আল্লাহর কথা মনে থাকে না, হঠাৎ মনে হইলো হায়রে আমি তো গুনাহ করে ফেলেছি, তার খারাপ লাগতে থাকে, অস্থির হয়ে যায়। কতক্ষণে এই গুনাহ থেকে পবিত্র হওয়া যায়, সাথে সাথে আল্লাহর কাছে মাফ চায়, ফাস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে মাফ চায়। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয়াগফিরুদ দুনুবা ইল্লাল্লাহ। আরে আল্লাহ কিসের জন্য আছেন? আল্লাহ তো মাফ করার জন্যই আছেন, মাফ করতে পছন্দ করেন। সুবহানাল্লাহ, আল্লাহ ছাড়া আর কে মাফ করবে? মেরে মুহতারাম দোস্ত, বলছিলাম যে নামাজের মধ্যে কোনো খোঁজ খবর নাই, একেবারে নামাজের মধ্যে ডুবে গেছে, আনন্দ বেদনা সব কিছুর ঊর্ধ্বে উঠে গেছে। এটাও মানুষের হতে পারে, আল্লাহ তাআলা তার কিছু খাস বান্দাকে সেটা দান করেন। সকলের পক্ষে এটা অর্জন করা সম্ভব। অনেকে মনে করে এটাকে খুশু বলা হয়, যার কারণে আগেই নিয়ত করে ধুরু এটা কি আর সম্ভব, তাই চেষ্টাই করে না, বাদ দিয়ে দেয়। খুশু কাকে বলে? খুশুর একাধিক অর্থ আছে, তার মধ্যে একটা অর্থ হলো আল হুব্বু ওয়াল মাহাব্বাতু, ভালোবাসা আর মহব্বত। এই অর্থে রব্বুল আলামিনের আয়াতের মর্ম দাঁড়াবে, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, আই আল্লাযীনা হুম ফি সালাতিহিম মুহিব্বুনা লিল্লাহ। যারা নামাজের মধ্যে আল্লাহর ভালোবাসায় ডুবে যায়, যাদের হৃদয়ের মধ্যে মাওলার ভালোবাসার রং লেগে যায়, সমস্ত ব্যক্তিদের নামাজ কঠিন লাগে না, কষ্ট লাগে না। তার জন্য নামাজ বড় আনন্দের বস্তুতে পরিণত হয়, বড় স্বাদের বস্তুতে পরিণত হয়, ঠিক কিনা? এক ছোট্ট বাচ্চা, 7-8 বছরের বালক, বাজারে কুলির কাজ করে। শেখুল হাদিস আল্লামা জাকারিয়া সাহাব রাহমাতুল্লাহ আলাইহি ঘটনা লিখেছেন। ছোট বাচ্চা, গরিব, ভিক্ষা করে খায় না, ভিক্ষা না করে কাজ করে নিজের জীবিকা উপার্জন করে। বাজারে কুলি দেখেন না আপনারা? কুলি। তো এক ভদ্রলোক, খুব দামি পোশাক পরা, সুটেড বুটেড ভদ্রলোক, বড় একটা মাছ কিনেছে। কি কিনেছে? মাছ কিনেছে। ছোট বাচ্চা এসে বলছে, চাচা যান, আপনার মাছটা কি বাড়িতে নিয়ে যাওয়া লাগবে? উনি বলেন, হ্যাঁ নেওয়া লাগবে। চাচা যান, আমি নিয়ে যাই, বাড়িতে পৌঁছায় দেই। তিনি জিজ্ঞেস করলেন, কত নিবি? উনি বললেন, চাচা যান, আপনার যা মন খুশি হয় তাই দিয়ে, আপনার বিবেচনার উপরে মন, আপনি যা দেন। সাহেব খুব খুশি হয়ে গেছে। বাহ, বড় কাউকে দিয়ে নিলে 20 টাকা দেওয়া লাগতো, এটা 2 টাকা দিয়ে বিদায় করে দিলেই হবে। 1000 টাকার মাছ কিনে সুযোগ পেয়ে ছোট্ট এক বাচ্চাকে ঠকানোর মানসিকতা, এইরকম লোকও আমাদের সমাজে আছে না নাই? আবার বিপরীতও আছে, যে বড়কে যা দিতাম, বাচ্চা মানুষ কাজ করতেছে তাই তাকে একটু বেশি করে দিব, এই মানসিকতার লোকও আছে না নাই? আছে, নাহলে দুনিয়া টিকতো না। যাই হোক,
এই বাচ্চাকে সাথে করে নিয়ে রওনা হয়েছে। বাজার আর বাড়ির মাঝামাঝি জায়গায় যখন পৌঁছেছে রাস্তায়, এর মধ্যেই পাশের মসজিদ থেকে মুয়াজ্জিনের আজানের আওয়াজ এসেছে। ছোট্ট বাচ্চা বলে ওই সাহেবকে, চাচা যান, আমার মালিক, আপনার মালিক, আরশের মালিক, আসমান জমিনের মালিক রব্বুল আলামিনের পক্ষ থেকে আওয়াজ এসেছে, ডাক এসেছে। সেই ডাকে সাড়া না দিয়ে আমি আর সামনে যেতে পারবো না। আপনি আমাকে একটু অনুমতি দেন, আমি নামাজ পড়ে আসতে চাই। দেখবেন যারা নিজেরা নামাজ কালাম কেমন পড়ে না, তার অধীনস্থ কেউ যদি নামাজ পড়তে চায়, তাহলে সে খুশি মনে অনুমতি দেয় যে আমি পড়তে পারতেছি না, এত পড়তেছে, যাক। বলেন না কেন? আবার ঠিক কিছু এর বিপরীত কিছু ইতরও আছে, নিজে তো পড়েই না, কাউরে পড়বারও দেয়। বলেন না কেন? এই আবু জেহেলের বংশধর কিছু আছে না নাই? প্রেতাত্মা আছে। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের প্রেতাত্মা, দেখতে মুসলমান, আসলে মুনাফিক। মেরে মুহতারাম দোস্ত, ওই লোক অনুমতি দিয়ে দিলেন, যাও নামাজ পড়ে আসো, তাড়াতাড়ি আসবা। বাচ্চা ভিতরে ঢুকেছে মসজিদের নামাজ পড়তে। নামাজ শেষ হয়ে গেছে, জামাত শেষ হয়ে গেছে, মুসল্লিরা বেরিয়ে গেছে, ইমাম সাহেবও বেরিয়ে গেছে, খাদেম সাহেবও বেরিয়ে গেছে, কিন্তু এখনো ওই বাচ্চা বের হয় না। দেরি দেখে সাহেব অস্থির হয়ে গেছেন। মসজিদের সাইডে যে জানালা আছে, ওই জানালা দিয়ে তাকিয়ে বলেন, এই পিচ্ছি, বের হও না কেন? ছোট্ট বাচ্চা বলে, বের হতে দেয় না। সাহেব রেগে গেছেন আর বলছেন, এই বয়সে মিথ্যা কথা বলিস, এই বয়সে মিথ্যা কথা শিখে গেছিস, কে বের হইতে দেয় না? মসজিদে তো কেউ নাই। ছোট্ট বাচ্চা অত্যন্ত গোবেচারা ভাবে উত্তর দিচ্ছে, চাচা যান, ঘরের মালিক যিনি আপনাকে ভিতরে ঢুকতে দিচ্ছেন না, উনি আমাকে বের হতে দিচ্ছেন না। এই ছোট্ট বাচ্চার হৃদয়ে মাওলার ইশক, প্রেম আর মহব্বতের আলো জ্বলে গেছে। এজন্য মসজিদ তার কাছে বড় ভালো লাগে। নামাজের কথা শুনলে তার মন আনন্দে নেচে উঠে। আসতে বলেন ঠিক কিনা? কেউ জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইমানদারের আলামত কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা সাররাতকা হাসানাতুক ওয়া সাআতকা সাইয়্যাতুক, যখন তোমার ভালো কাজ তোমাকে আনন্দ দান করবে আর তোমার খারাপ কাজ তোমাকে বিমর্ষ করে তুলবে, তোমার করা খারাপ কাজটা তোমার কাছে খারাপ লাগবে, বুঝতে হবে তখন তুমি ইমানদার, ইমানের ছোঁয়া আছে। ইমানদারের গুনাহ হইতে পারে কি পারে না, কিন্তু ইমানদার গুনার উপরে অটল থাকে না, বরং ওই গুনাহকে মুছে ফেলার জন্য উঠে পড়ে লেগে যায়। কারণ গুনাহ হলো অন্তরের অপবিত্রতা, নাপাকি। কোন সুস্থ মানুষ যখন পেশাব পায়খানা করে, এটা তো প্রত্যেক মানুষেরই হয়, ঠিক কিনা? এটা কোনো দোষ নয়। দোষ হলো পেশাব পায়খানা করে ওই নাপাকি নিয়ে ঘুরে বেড়ানো, ওটাকে পরিষ্কার না করা। আসতে বলে, যেমনি ভাবে একজন মানুষ মলমূত্র ত্যাগ করবার পরে, নাপাক হবার পরে ওই নাপাকিটাকে ধুয়ে ফেলে, পরিষ্কার করে ফেলে, সভ্য সমাজে বিচরণ করে, কেউ এটাকে দোষণীয় মনে করে না, কেউ বলে না তুমি তো হাগামোটা করছিলা, বরং সে পরিষ্কার পরিচ্ছন্ন, এখন তার মধ্যে কোনো নোংরামি নাই, ঠিক কি ঠিক না? ঠিক তেমনি ভাবে কোন ব্যক্তি যখন গুনাহ করে ফেলে, তার অন্তরে একটা দাগ পড়ে, হাদিস শরীফের মধ্যে আসে, যদি সে তওবা করে, ইস্তেগফার করে, ওই দাগটা মুছে যায়, ওই নাপাকিটা চলে যায়। গুনাহ তো হতেই পারে, নবী ছাড়া আর কেউ গুনাহমুক্ত নয়। শুধু নবীদের কখনো গুনাহ হয় না, নবীরা মাসুম, নবীরা নিষ্পাপ, নবীরা ছাড়া সমস্ত উম্মতের গুনাহ হয়। আসতে বলেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে, আলা কুল্লুকুম খাত্তাউন, শুনে রাখো তোমরা সকলেই গুনাহগার। তোমরা বলেছেন, বলেন নাই সব মানুষ গুনাহগার, কারণ মানুষদের ভিতরে নবীরাও তো আছে, নবীরা তো গুনাহ করেন না, কখন উম্মত গুনাহ করে। এই জন্য বলছেন, আলা কুল্লুকুম
শুনে নাও, তোমরা সকলেই গুনাহগার। ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, গুনাহগারদের মধ্যে ওই লোকটা ভালো, তারা সবচেয়ে ভালো যারা নাকি তওবা করে ফেলে, গুনাহ হয়ে গেছে তওবা করে ফেলে। والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله الله أكبر فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله রব্বুল আলামিন বলেন, জান্নাতি যাদের জন্য বিশাল জান্নাতের ওয়াদা করা হয়েছে, সে সমস্ত মুত্তাকিনের একটা বৈশিষ্ট্য শুনে নাও। তাদের জান্নাতের প্রশস্ততা হবে জমিন থেকে আসমান পর্যন্ত। এটা হলো প্রস্থ, দৈর্ঘ্য না। দৈর্ঘ্যটা বলে বোঝানো যাবে না, তো এই জন্য কল্পনা করে নাও। এরকম লোক কারা? তাদের একটা বৈশিষ্ট্য, যারা কোন গুনাহ যখন করে ফেলে, কোন কবিরা গুনাহ বা সগীরা গুনাহ যখন করে ফেলে, কোন অশ্লীল কাজ যখন করে ফেলে, অথবা কোন ছোট গুনাহ করে ফেলে, কবিরা হোক সগীরা হোক, যাকারুল্লাহ, গুনাহ করার সময় তো আল্লাহর কথা মনে থাকে না, হঠাৎ মনে হইলো হায়রে আমি তো গুনাহ করে ফেলেছি, তার খারাপ লাগতে থাকে, অস্থির হয়ে যায়। কতক্ষণে এই গুনাহ থেকে পবিত্র হওয়া যায়, সাথে সাথে আল্লাহর কাছে মাফ চায়, ফাস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে মাফ চায়। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয়াগফিরুদ দুনুবা ইল্লাল্লাহ, আরে আল্লাহ কিসের জন্য আছেন? আল্লাহ তো মাফ করার জন্যই আছেন, মাফ করতে পছন্দ করেন। সুবহানাল্লাহ, আল্লাহ ছাড়া আর কে মাফ করবে? আল্লাহ তাআলা তাকে মাফ করে দেন। এজন্য কখনো গুনাহ হয়ে গেলে অবশ্যই অবশ্যই তাড়াতাড়ি মাফ চেয়ে নেব। আসতে বলেন, ঠিক কি ঠিক না? তাড়াতাড়ি কি করে নেব? মাফ চেয়ে নেব, তওবা করে ফেলবো, ইয়া আল্লাহ অন্যায় করেছি, ক্ষমা চাচ্ছি, আর কখনো করব না। এই তিন জিনিসের নাম তওবা। এক হলো অতীতের এই কাজের ব্যাপারে লজ্জিত হওয়া, দুই হলো ক্ষমা চাওয়া, তিন হলো ভবিষ্যতে আর না করার অঙ্গীকার করা। হুজুর অঙ্গীকার করলাম, তওবা হয়ে গেছে, মনে প্রাণে যদি অঙ্গীকার করে তো তওবা হয়ে গেছে, মাফ। আবার যদি তওবা ভেঙে যায়, আবার তওবা করে নাও, আবার মাফ হয়ে যাবে। কেউ জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ, দিনে যদি 70 বার তওবা ভাঙে, তাহলে 70 বার ভাঙলে 70 বার তওবা করো, আল্লাহ তাও মাফ করে দেবে। এই জন্য গুনাহ নিয়ে কখনো থাকতে নাই, জানা নাই কখন চলে যেতে হবে, কখনকার ডাক আসবে বলা যায় না। এই নাপাকি নিয়ে গেলে আখিরাতে মুক্তি পাওয়া বড় কঠিন, ঠিক কিনা? এজন্য গুনাহ করলে খারাপ লাগে, ভালো কাজ করলে ভালো লাগে। বুঝতে হবে তখন তুমি ইমানদার হয়েছো। নবীজি ইমানের আলামত বললেন। এই ছোট্ট বাচ্চার হৃদয়ে মাওলার মহব্বত আর ভালোবাসা লেগেছে, নামাজ পড়তে পেরেছে, এজন্য সে আনন্দে বিগলিত হয়ে আছে, সে অত্যন্ত আনন্দিত। তাহলে খুশুর এক অর্থ হলো মাওলা পাকের ইশক, প্রেম, মহব্বত। এই মহব্বত নিয়ে যখন কেউ নামাজ পড়ে, নামাজ তার কাছে ভারী বোঝা মনে হয় না, নামাজ তার কাছে বড় আনন্দের বস্তু মনে হয়। দ্বিতীয় অর্থ, মন, মুখ, মাথা, এই তিনটাকে একসাথে নামাজের মধ্যে মিলানো, এটাকে খুশু বলে। এটাকে আপনি তরিকে খুশু বলতে পারেন। হযরত হাকিম উল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি আল ইবকার ভিতরে এই অর্থটা বর্ণনা করেছেন। মুখ, মন, মাথা, এই তিনটাকে নামাজের ভিতরে কি করা? এক করে রাখা। মুখে আপনি পড়ছেন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, মাথার মধ্যেও চলে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, মনেও চলে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, একসাথে। মুখ, মন, মাথা একসাথে চলে ওয়া তাবারাকাসমুকা, মুখ, মন, মাথা একসাথে চলে ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সিজদায় গিয়েছেন, মুখ, মন, মাথা একসাথে চলে সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। নামাজের প্রতিটা ক্ষেত্রে মুখ, মন, মাথা একসাথে রাখা, এটার নাম হলো খুশু।
এটা কি খুব কঠিন না সহজ? চেষ্টা করলেই পারা যায়, ঠিক কি ঠিক না? কেউ যদি এই গুণের সাথে, এই সিফাতের সাথে নামাজ আদায় করা শুরু করে, বেশি দিন লাগবে না, বেশি দিন লাগবে না, মাত্র 40 দিনের মধ্যেই নামাজের স্বাদ সে অনুভব করতে পারবে। নামাজের এক অপরিসীম টেস্ট এবং স্বাদ আছে, অভাবনীয়, অকল্পনীয় মজা আছে, সেটা সে পাবে। আরে রোস্টের টেস্ট আর ঝাল ফ্রাইয়ের টেস্ট আর মুরগির কাবাবের টেস্ট একই রকম। মুরগি তো রোস্টের স্বাদ আলাদা, ঝাল ফ্রাইয়ের স্বাদ আলাদা, আবার ওটাকে কাবাব বানিয়েছে, তান্দুরি চিকেন না, ওটার টেস্ট আলাদা। বলেন না কেন? রসমালাইয়ের স্বাদ, আসতে বলেন, চমচমের স্বাদ, দিল্লির মতিচুর লাড্ডুর স্বাদ, রাজভোগের স্বাদ, বলেন না কেন? সবগুলাই মিষ্টি, কিন্তু এক একটার স্বাদ। আল্লাহর ইবাদত সবগুলাই আলাদা আলাদা, সবগুলাই ইবাদত। রোজার স্বাদ আলাদা, নামাজের স্বাদ আলাদা, যাকাতের স্বাদ আলাদা, হজের স্বাদ আলাদা, মা বাবার খেদমত করার স্বাদ আলাদা, সাধারণ মানুষের খেদমত করার স্বাদ আলাদা। আসতে বলে ঠিক কি ঠিক না? যে ব্যক্তি নামাজ এভাবে খুশুর সাথে 40 দিন ঠিক মতো পড়বে, ইনশাআল্লাহ 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 নামাজের স্বাদ অনুভব করতে পারবে। একটু করে দেখেন না। আর নামাজ যখন এরকম হবে, অশ্লীল কাজ থেকেও তাকে বাধা দিবে, অন্যায় কাজ থেকেও বাধা দিবে, দুর্নীতি থেকেও বাধা দিবে, সুদ ঘুষ থেকেও বাধা দিবে, জিনা ব্যভিচার থেকে বাধা দিবে, নজর নষ্ট করা থেকে বাধা দিবে। নামাজ তাকে বাধা দিবে যে এটা করতে নাই, এটা করতে নাই, তাকে বাধা দিবে। কেন? নামাজ শক্তিশালী হয়েছে। সুবহানাল্লাহ। সূরাতুল আনকাবুতের 45 নম্বর আয়াতে মাবুদ বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। রব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে সব রকমের অশ্লীল, বেহায়াপনা, নির্লজ্জমূলক কাজ থেকে এবং অন্যায় কাজ থেকে বাধা দেয়। নামাজ বাধা দেয়, করতে পারে না। যখন নামাজের মধ্যে খুশু আসে, তখন সে পাকা ঈমানদার হয়। সুবহানাল্লাহ। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। নবীজি বলেন, কিয়ামতের দিন সর্বপ্রথম যে আমলের হিসাব নেওয়া হবে, সেই আমলের নাম হলো নামাজ। ইন জেনারেলি প্রত্যেক মানুষের কাছে হিসাব চাওয়া হবে না, এটার এটার এটার, সবার আগে যেটা চাওয়া হবে সেটা কি? আসতে বলেন, সেটা কি? এজন্য নামাজ বড় গুরুত্বপূর্ণ আমল। নামাজের দ্বারা মানুষের দুনিয়া আখিরাতের সমস্যার সমাধান হয়। নামাজের দ্বারা মানুষ বড় থেকে বড় সমস্যার সমাধান করিয়ে ফেলতে পারে। আরশের মালিকের সাথে তার ডাইরেক্ট কানেকশন হয়ে যায়। নামাজ মানুষকে অন্যায় কাজ থেকে বাধা দেয়, পাকা ঈমানদার বানাতে সহায়তা করে। যার নামাজ নষ্ট তার সব নষ্ট, যার নামাজ ঠিক তার সব ঠিক। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে সময় মতো আদায় করবে, গুরুত্বের সাথে সময় মতো, সবচেয়ে বেশি গুরুত্ব কার? নামাজের। মিটিং চলতেছে, নামাজের সময় হয়ে গেছে, পরেও পড়া যায়, মিটিং পরে আগে নামাজ পড়ে আসে, জামাতে নামাজ পড়ে আসে, ঠিক কি ঠিক না? গুরুত্ব দিয়ে। সবচেয়ে বেশি গুরুত্ব কিসের? সেদিন দেখলাম রাজনৈতিক মিছিল চলতেছে, তো কেউ বলছে পাশ থেকে যে নামাজ চলতেছে মসজিদে, একটু আওয়াজ কমায় দেন। এমপি সাহেব খুব খেপে গেছে, এমপি সাহেব খুব খেপে গেছে, যা তা বলছেন। উনি যে কি কি বলছেন এগুলো আমরা মুখেও আনতে পারবো না, আল্লাহ হেফাজত করেন বলি আমি। অবশ্য উনি মুসলমান না, উনি তো মুসলমান না। আশপাশে যেগুলা দৌড়াইতেছে টুপি পরে, এগুলা মুসলমান না? বলেন না কেন? তো তার কাছে কি নামাজের গুরুত্ব বেশি না মিছিলের গুরুত্ব বেশি? কয় নামাজের গুরুত্ব বলে বেশি। মিছিলে দৌড়াইতেছে টুপি পরে ওই নেতার আশপাশে, নেতা নাইলে মুসলমান না, তার নামাজ নাই সেটা বুঝলাম, কিন্তু আশপাশে দিলে টুপি পরে দৌড়াইতেছে, টুপি ওরা তো দৌড়াইতেছে, ছবিতে আছে দেখেন আপনি, আছে না নাই? ওইটি মুসলমান না? তো তার কাছে কি নামাজের গুরুত্ব বেশি না মিছিলের গুরুত্ব বেশি?
এই টাইপের মুসলমান দিয়ে আল্লাহর কিছু আয় যায় না। আল্লাহ তো ওই সমস্ত মুসলমানদের ওসিলায় গোটা আসমান জমিনকে ঠিক করে রাখছেন, গোটা পশু পাখিকে খাওয়াইতেছেন, সবাইকে খাওয়ায় দাওয়ায় বাঁচায় রাখছেন, যাদের কাছে নামাজের গুরুত্ব বেশি অন্য সবকিছুর তুলনায়। ঠিক কি ঠিক না? আমরা ওইরকম মুসলমান হতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন বলি আমি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইরশাদ, যে ব্যক্তি গুরুত্বের সাথে সময় মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, রব্বুল আলামিন তাকে দুনিয়া আখিরাতে 5টা পুরস্কার দিবেন। কয়টা? আসতে বলেন কয়টা? হায় হায় হায়। নাম্বার 1, দুনিয়াতে রিজিকের পেরেশানি দূর করে দিবেন। যে রিজিকের জন্যই তো সব লাফালাফি দৌড়াদৌড়ি, রিজিকের পেরেশানি থাকবে না। রিজিক কাকে বলে? আমরা মনে করি যে 3 বেলা খাউন, এটারে রিজিক বলে না। ওলামা একরাম আছেন, জিজ্ঞেস করেন রিজিক কাকে বলে। তাফসিরে বাইজাবিতে আর অন্যান্য তাফসিরের কিতাবে বলা আছে, কুল্লু মা ইয়ানতাফিউ বিহিল ইনসানু ফাহুয়া রিজকুন। মানুষ যেটা দ্বারা উপকৃত হয় সেটাই তার জন্য রিজিক। সুবহানাল্লাহ। এই যে এখন শীতকালে আমরা এই যে কোট দিয়ে উপকৃত হচ্ছি, তাই না? কোট কাজে লাগতেছে, এটা রিজিক। এই যে মাইক পাইছি আমরা মানুষকে শোনাবার জন্য, যথাসময়ে মাইক পাওয়া, এটাও রিজিক। বলেন না কেন? এটা বউ পাওয়া, এটাও রিজিক। মানুষের জীবনের অতীব গুরুত্বপূর্ণ অংশ তার হাজব্যান্ড আর স্বামী, এটা পাওয়া, এটাও রিজিক। বাবা মা সন্তানের জন্য রিজিক, সন্তান বাবা মার জন্য রিজিক। সুবহানাল্লাহ বলেন। তো রিজিক দান করেন কে? এক কথায় মানুষের যাবতীয় প্রয়োজন দুনিয়াতে যা তার উপকারে লাগে, এই সমস্ত বিষয়ের দায় দায়িত্ব নিয়ে নেবেন কে? এবং আল্লাহ তাআলা বলেন তার রিজিকের পেরেশানি আমি দূর করে দেব। হুজুর আমরা তো দেখি অনেক নামাজি মানুষ কিন্তু ঠেলাওয়ালা, হুজুর নামাজি মানুষ দেখি ফুটপাতে ঘুমায়, তার তো সমস্যার সমাধান হয় নাই। আরে শব্দটা বুঝো না কেন? সমস্যার সমাধান দুনিয়ার কোনোদিনই সকলের সব সময় হবে না, কিন্তু ওই সমস্যার ভিতরে থেকেও তার মনের ভিতরে কোনো পেরেশানি নাই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাকে চিন্তা মুক্ত করে দিয়েছেন। সে সুখের ঘুম ঘুমাইতেছে ফুটপাতের ভিতরে, মশা তার ভিতরে ভুরি ভোজ করতেছে, আসো একজনকে পাওয়া গেছে, তার কোনো টের নাই, নাক টেনে ঘুমাইতেছে, ফজরের আজানের সময় উঠে নামাজে চলে গেছে। বলেন না কেন? আবার এসি কামরার ভিতরে, কি গদিওয়ালা সিটের ভিতরে আরামের জায়গাতে শিল্পপতি সাহেব ঘুমাইতেছেন, ঘুম আসে না। স্লিপিং পিল একটা খাইছেন, ঘুমের ওষুধ, তাও দেখে ঘুম আসে না, চোখ টকটকে লাল হয়ে গেছে, ঝুলতেছে এরকম করে, তাও ঘুম আসে না। ডাক্তারকে আরেকটা মারো, আরেকটা খাইছে, তারপরেও ঘুম আসে না। এরকম দুনিয়াতে হয় কেন? বলেন না কেন? তাহলে সুখ আর দুঃখ, চিন্তা মুক্ত হওয়া আর চিন্তা যুক্ত হওয়া, এটা তো হলো হৃদয়ের ব্যাপার। এটা বাইরে থেকে দিয়ে বোঝা যায়। এই পেরেশানি দূর করে দিবেন আল্লাহ তাআলা। তার কাছে যদি অঢেল টাকা থাকে তাও সে নিশ্চিন্ত, যদি তার কাছে কিছুই না থাকে তারপরেও সে নিশ্চিন্ত থাকবে। আল্লাহ তাআলা তার মনের ভিতরে সুখের অনুভূতি তৈরি করে দিবেন। তার মনের ভিতরে এটা থাকবে, আমার মাওলা আমাকে যদি এই অবস্থায় রেখে খুশি থাকেন আমিও খুশি। তার দিলের ভিতরে এই অনুভূতি পয়দা হবে। এবং অনেক টাকা পয়সা দুনিয়াতে নাই, এজন্য তার আফসোস থাকবে না। কারণ টাকা পয়সা অনেক আছে, এটা যদি সৎ ব্যবহার না হয় তাহলে খবর আছে। এটার সৎ ব্যবহার হলে জান্নাতে যাওয়া যাবে অনেক উপরে, কিন্তু যদি সৎ ব্যবহার না হয় তাহলে কিন্তু খবর আছে। টাকা কনসার্টে দিচ্ছে, টাকা ঘোড়ার ডিমে দিচ্ছে, টাকা অমুক নাচ গানের এখানে দিচ্ছে, তাহলে এই সবগুলা কিয়ামতের দিন কেবল জঙ্গি করে টেয়া দিছস না আমার বিরুদ্ধাচারণকারীদেরকে ধর রেখে সব জান্নাতে পালা। বুঝাইতে পারি না মনে? টাকা বেশি, হিসাবও কিন্তু বেশি। দুই ব্যক্তির বিবরণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিচ্ছেন, হাদিস শরীফে জেনারেলি বলেছেন। মনে করেন একজন ব্যক্তি, দুইজন ব্যক্তির সমস্ত আমল সমান, একই রকমের আমল, সমান সমান আমল প্রত্যেকে। একজন ধনী ছিল, একজন গরিব ছিল। আল্লাহ নবী বলতেছেন ওই ধনীর তুলনায় 500 বছর আগে গরিব জান্নাতে গিয়ে বিয়ে থাকবে। এটা উদাহরণ দিয়ে বোঝাই। দুই ছেলেকে বাপ টাকা দিচ্ছে, আজকের কথা না, সে আপনার পাকিস্তান আমলের কথা মনে করেন। এক ছেলেকে দিছে 50 টাকা, আরেক ছেলেকে দিছে কয় টাকা? 2 টাকা মাত্র। কত দিয়ে বলছে যাও তোমরা ঘুরে আসো। যাকে 2 টাকা দিছে তার মনটা খারাপ, আরে আমিও তো আব্বার পুত ছিলাম, 50 টাকা না দেখ 40 টাকা তো দিতে, 2 টাকা
তাই বলে 2 টাকা দিল। আচ্ছা যাই হোক, আব্বা যেহেতু দিছে, না দিলে আর কি করতাম, গিয়ে ঘুরে এসে ঘুরে টুরে আসার পরে সন্ধ্যার সময় বাপে ডাক দিছে, জামাল কামাল, যে আব্বা এদিকে আয়, রক্ত পানি করা টাকা দিছি তোমাদেরকে, টাকা কি কামে লাগাইছো কও, হিসাব দাও। কারণ 50 টাকা ওয়ালার থেকে হিসাব শুরু হয়েছে। যে জমানার কথা বলতেছে ওই জমানায় 1 টাকায় 1 মন চাইল পাওয়া যায়, বুঝেন নাই মনে হয়? 4 আনা 8 আনা 10 পয়সা 5 পয়সা 5 সিকি এগুলির জমানা ওইটা। এখন ওগুলোরও দাম ছিল। এখন তো ফকিররে 5 টাকা দিল ভেসকি মেরে টাকা, এটা কি দিল? না না আপনি খান, মাঝে মাঝে ফকির অভিমান করে কয়, আপনার পুত্র দিয়ে থাক, থাকবো না, 5 টাকা লোকের চান। আর এক সময় ছিল 5 পয়সা, 5 পয়সা দিয়ে আমি চকলেট কিনছি, আমার মনে আছে। আমার বয়স খুব বেশি না, আর একদম কমও না। ছোটবেলায় আমি 5 পয়সা করে কি কিনছি? চকলেট কিনছি। এরকম 4 কোনা পরোটার মতো ছিল 5 পয়সা দেখতে। এখন দিছে কত? একজনকে 50, আরেকজনকে 2। এখন 50 টাকাওয়ালা বলতেছে 4 আনার একটা আইসক্রিম খেলাম, তারপরে 10 পয়সা দিয়ে একটু কুরকুরি খেলাম, তারপরে 8 আনা দিয়া গেলাম মেলা পর্যন্ত। এরকম হিসাব দিচ্ছে, দিতে 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 এখন আর মনে হইতেছে না। 25 টাকার হিসাব মোটামুটি পুরাইছে, 1-1.5 ঘন্টা পার হয়ে গেছে। বাকিগুলি মনে করতেছে, হিসাব করে ও করে। আর ওদিকে বাইরে সকলে ব্যাডমিন্টন খেলতেছে, শীতকাল। তো 2 টাকাওয়ালাকে আব্বা, হ্যাঁ ওর যা অবস্থা, যা মনে আছে হেডি কইতে 1.5 ঘন্টা লাগছে, 25 টাকা শেষ হয়েছে। বাকি 25 টাকা শেষ হইতে ফজর হইল। ওরটা একটু পেন্ডিং রাখেন, আমারটা নেন। কয় আচ্ছা ঠিক আছে বলো তোমার হিসাব দাও। কয় জানে কো 8 আনা, আনে কো 8 আনা। যাইতে লাগছে 8 আনা, আইতে লাগছে 8 আনা, কত গেল? আর রয়েছে কয় টাকা? 8 आने की आइसक्रीम 8 आने का दाब, बस हिसाब साफ। 8 आनार खाইছে আইসক্রিম, 8 আনার খাইছে দাব, হিসাব। বাপ কয় যা হিসাব শেষ, এখন যা খেল গিয়া। 50 টাকাওয়ালা হিসাবে ব্যস্ত, আর হ্যাঁ ব্যাডমিন্টন খেলে। বুঝেন নাই মনে? জান্নাতেও ধনী গরিবের সাথে আচরণ এরকম হবে। ধনী ধন জাগা মতো লাগাইছে, তারপরও হিসাব কিতাব দিতে একটু সময় লেগে যাবে। আর গরিব যে দুনিয়াতে একটু কষ্ট করছে অল্প কয়েকদিন, তাই 500 বছর আগে পাঠায় দেবে, যা তোর হিসাব আর কি জাগে না। এজন্য যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে জামাতের সাথে আদায় করে, সময় মতো আদায় করে, রব্বুল আলামিন তাকে 5টা পুরস্কার দিবেন। 1 নম্বর পুরস্কার হলো তার দুনিয়ার রিজিকের তঙ্গি আর সংকীর্ণতা দূর করে দিবেন। তার মনের মধ্যে কোনো আক্ষেপ আর আফসোস থাকবে না। নাম্বার 2, কবরের আযাব দূর করে দিবেন। কবরে তার কোনো আযাব হবে না। নামাজ তাকে প্রোটেকশন দেবে। কবরে আযাব আসতে চাইলেও কোনো আমলের কারণে নামাজ বলবে আসা যাবে না। আল্লাহ আমাকে পাহারাদার বানাইছেন, এই ব্যক্তি আমাকে গুরুত্বের সাথে সময় মতো আদায় করেছে, আমার দাম দিয়েছে, আজকে সে আমার আচরণ দেখবে। কবরের আযাব আসবে না। নাম্বার 3, কিয়ামতের দিন সকলে যখন অস্থির হয়ে থাকবে, হিসাব কিতাবের আগে 1000 বছর পার হয়ে যাবে, বিভীষিকাময় অবস্থার ভিতরে মানুষ দিন কাটাবে। তার ভিতরে যারা প্রাথমিকভাবে বিজয়ী হবে তাদের একটা আলামত হলো ডান হাতে আমলনামা আসবে। ডান হাতে আমলনামা আসলে বোঝা যাবে, আশা করা যায় বেঁচে যাবে। আর বাম হাতে আমলনামা আসলে বোঝা যাবে যে জাহান্নামে যাওয়া লাগবে। ওই বিশাল পেরেশানের দিন আল্লাহ আমলনামাটা ডান হাতে দিয়ে দিবে। কয়টা গেল? 30,000 বছরের রাস্তা, পুলসিরাত, হাসরের ময়দান থেকে জান্নাত পর্যন্ত। মাঝখানে বিশাল গভীর খাদ, তলায় জাহান্নাম। এটার উপর দিয়ে একটা পুল, একটা ব্রিজ। এই ব্রিজটা কত বছরের রাস্তা স্বাভাবিক গতিতে গেলে? বলেন। 30,000 বছরের রাস্তা। হাদিস শরীফের মধ্যে আসে, অনেকে হাসরের ময়দান থেকে পার পেয়ে যাবে, সে জান্নাতে যাওয়ার সুযোগ পেয়ে যাবে, সে জান্নাতে যাচ্ছে। এই যাওয়ার পথে এই পুলসিরাতের মধ্যে নিচ থেকে কিছু আংটা আসবে, আংটা জাহান্নাম থেকে।
এরকম আংটা আসবে বর্ষির মতো। এই আংটা এসে যেমন ম্যাগনেটিস, মানে আমরা কি বলি এটাকে, চুম্বক যেভাবে লোহাকে আকর্ষণ করে, ঠিক তেমনি ভাবে মানুষের গুনাহ ওই আংটা গুলোকে আকর্ষণ করবে। যেহেতু তার গুনাহ মাফ হয় নাই, পার পেয়ে গেছে, ঠিক আছে যাও, ওই আংটা এসে তাকে টেনে ধরে জাহান্নামে নিয়ে চলে যাবে। এই রাস্তাটা পাড়ি দিতে সময় লাগবে কতক্ষণ? তো হাসরের ময়দান থেকে মুক্তি পেলেও জান্নাতে যাওয়া কি তখনও নিশ্চিত? তখনও নিশ্চিত না। এই 30,000 বছরের রাস্তা আল্লাহ তাবারক ওয়া তাআলা 5 ওয়াক্ত নামাজের বদৌলতে বিদ্যুতের গতিতে পার করে দিলেন। একটা বিদ্যুৎ চমকাতে যতটুকু সময় লাগে, বিদ্যুৎ চমকে আবার নিভে যেতে যতটুকু সময় লাগবে, সে দেখবে যে হাসরের ময়দান থেকে সে জান্নাতে চলে আসছে, এই ময়দান পার করে ফেলছে। নাম্বার 5, কোনো হিসাব নেবেন না, কোনো হিসাব নেবেন না। হিসাব যদি নেন, অলি হোক বুজুর্গ হোক আর যেই হোক না কেন, ধরা খাওয়া ছাড়া কোনো উপায় নাই। ঠিক কি ঠিক না? কেন এটা করছো, ওইটা কেন করছো যদি জিজ্ঞেস করে, কোনো উপায় আছে? কোনো উপায় নাই। শুধু আল্লাহর সামনে আমল নামাটা পেশ করা হবে, ওকে ঠিক আছে যাও, এটাকে বলে বিনা হিসাবে জান্নাত। ওকে ঠিক আছে যাও, যাওয়ার জিগাইলাম না, যাও জান্নাতে যা, তাতে যা, তাতে যা, বেজাল করিস না, আরো অনেক বাকি আছে। সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ সময় মতো গুরুত্বের সাথে আদায় করবো কে কে ইনশাআল্লাহ? দেখি হাত উঠাই তো। আল্লাহ কবুল করেন, আমিন। আজকের বয়ান থেকে যদি এই একটা লেসন নিতে পারি যে নামাজ গুরুত্বের সাথে আদায় করব, আর কোয়ালিটির ফুল নামাজ পড়বো, খুশুর সাথে আদায় করব। কিসের সাথে? মুখ মন মাথা একসাথে মিলিয়ে নামাজ আদায় করব। যদি করতে পারি না, বেশি দিন লাগবে না, 40 দিনে নামাজের এমন স্বাদ পাবেন, এরপরে আর নামাজ ছাড়তে মন চাবে না, টেনেও নামাজ থেকে দূরে সরানো যাবে না। দেখেন না, তবলিগে যায়, দূরে মেরে লয়ে গেছে হিরোইনচি, ওর পেট ফাড়ে, এটা করে এটা করে, দূরে মেরে তাবলিগ ওয়ালারা লয়ে গেছে, একটা চিল্লা 3টা চিল্লা লাগাইছে, যারে ঠেললা মসজিদে নেওয়া যেত না, উষ্টা খাওয়া নেওয়া যেত না, হেডে আমি সারাক্ষণ মসজিদে পড়ে থাকে, আর সবাই ডাকে, ভাই আসেন আল্লাহর ঘরে মসজিদে আসেন, একটু দিনের কথা শুনে। বলেন না চেঞ্জ হয় কি হয় না? কেন হয়? ওই 40 দিন যে কাটাইছে, নামাজের স্বাদ চলে আসছে, ইমানের মজা পাওয়া শুরু করছে, এজন্য এই মজা সে অন্যদেরকে শেয়ার করতে চায়। সুবহানাল্লাহ। তো খুশুর সাথে যদি কেউ 40 দিন নামাজ আদায় করে না, আল্লাহ তাআলা তাকে নামাজের স্বাদ দিয়ে দেয়। এক হাদিস শরীফের মধ্যে এসেছে, কোন ব্যক্তি যদি 40 দিন তাকবীরে উলার সাথে নামাজ পড়ে, মানে ইমাম যখন আল্লাহু আকবার বলছে, সূরা ফাতিহা শুরু করার আগেই সেও আল্লাহু আকবার বলে হাত বাঁধছে, এইরকম ভাবে যদি কেউ কি করে, 40 দিন ইমামের পিছনে নামাজ আদায় করে, তাকে 2টা সার্টিফিকেট দেওয়া হয়। আসতে বলেন কয়টা? হাদিস শরীফে আসছে কয়টা সার্টিফিকেট? 1, মুনাফিকের খাতা থেকে তার নাম কেটে দেওয়া হয়, মানে ইমানদার হিসেবে তাকে সার্টিফিকেট দিয়ে দেওয়া হয়, সে মুমিন। নাম্বার 2, জাহান্নামীদের খাতা থেকে তার নাম কেটে দেওয়া হয়, বলা হয় সে জান্নাতি। এজন্য 40 দিন নামাজের একটা ফজিলত আছে না নাই? আছে। আল্লাহ তাআলা আমাদেরকে নামাজের মধ্যে খুশু খুজু আদায় করে, খুশু খুজুর সাথে নামাজ পড়ে পাকা ইমানদার হবার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোন মুরব্বিরা বয়ান করবেন কিছু? আচ্ছা বলেন, বলেন। আক্কাস আলী ভাই, আসল নাম হলো ওয়াক্কাস, ওয়াক্কাস আলী ভাই সৌদি প্রবাসী, 20,000 টাকা দিয়েছেন মাদ্রাসার জন্য। লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা ওয়াক্কাস আলী ভাইয়ের এই দানকে কবুল করে নেন, তার জান মাল হায়াতে বরকত দান করেন। শুধু তাই না, ওনার কফিলও দিয়েছেন 20,000। আল্লাহ কবুল করেন, বলি আমিন। জান মাল হায়াতে আল্লাহ বরকত দান করেন। মাদ্রাসার সাথে, মসজিদের সাথে নিজেদেরকে জুড়ে রাখবার তৌফিক আল্লাহ নসিব করেন, বলে আমিন। মাশাআল্লাহ। আমার এখানে মুরব্বিয়ানে কেরাম আছেন,
এলাকার মুরব্বীরাও আছেন, আলেম ওলামারা আছেন, সকলের পক্ষ থেকে আমি দোয়া চাচ্ছি যেন সকলের সকল পেরেশানিকে আল্লাহ দূর করে দেন। আসেন দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা লাকাল হামদু কুল্লুহু ওয়া লাকাশ শুকরু কুল্লুহু ওয়া ইলাইকা ইরজাউল আমরু কুল্লুহু আলানিয়াতুহু ওয়া সিররুহু। রব্বুল আলামিন ফিলিস্তিনের মুসলমানদেরকে সাহায্য করে। আয় আল্লাহ, তাদের উপরে ইসরায়েল এবং তাদের দোসর আমেরিকা আর ব্রিটেন বোমা বর্ষণ করছে মাওলা। আয় আল্লাহ, এদেরকে হয় হেদায়েত দিয়ে দেন, নয় ফেরাউন আর হামান নমরুদের মতো ধ্বংস করে দেন। আল্লাহ, আয় আল্লাহ, মুসলমানদের জন্য গায়বে নুসরাতের সাহায্য পাঠিয়ে দেন। আয় আল্লাহ, ফেরেশতা দিয়ে তাদেরকে সাহায্য করেন রে মাওলা। রব্বুল আলামিন, আর সহ্য হয় না, ৭৫ দিন পার হয়ে গেছে মাওলা, বোম্বিং চলছে তো চলছে। আল্লাহ, কেউ পাশে নাই, আপনি দয়া করে সহায় হয়ে যান। পরওয়ারদিগার আলম, আমাদেরকে খাঁটি ইমানদার হবার তৌফিক দান করে। আয় আল্লাহ, ইসরায়েল এবং তার দোসর আমেরিকা ব্রিটেনের পণ্যগুলোকে বর্জন করবার তৌফিক দিয়ে দেন। আয় আল্লাহ, তাদের পকেটে আর কোনো টাকা দিব না। ইয়া আল্লাহ, এই সিদ্ধান্ত নিয়েছি, শত্রুর পকেট ভারী করব না। আয় আল্লাহ, আমার মুসলিম ভাই বোনের উপরে বোমা মারব না। আয় আল্লাহ, এই নিয়ত করেছি, আমাদের এই সিদ্ধান্ত আপনি কবুল ও মঞ্জুর করে নেন। আয় আল্লাহ, পেপসি খেয়েছি এতদিন, কোকা কোলা খেয়েছি, ওদের পণ্য খেয়েছি। আয় আল্লাহ, ইউনিলিভারের পণ্য, হ্যাঁ, এরাও সফল হতে পারবে যদি আল্লাহর দেওয়া সাফল্যের মানদণ্ডে তারা উত্তীর্ণ হয়। قد أفلح المؤمنون, সফল হয়ে গেছে তারা যাদের কাছে ঈমান আছে। তাহলে সাফল্য কিসের মধ্যে? ঈমানের মধ্যে। কিসের মধ্যে? ঈমানের মধ্যে। একটা হলো ইসলাম আর একটা হলো ঈমান। ইসলাম হলো মুখ দিয়ে স্বীকৃতি দিলাম, ঈমান হলো হৃদয়ে তা বসে গেল এবং তার ফলাফল অঙ্গ প্রত্যঙ্গে প্রকাশ পেল। এর আবার মাসালা নিয়ে এসেন না, ঈমান তো আমাদের নজদিক বাসির, মুরাক্কাব তো না। ঈমান যখন কারো কাছে আসে, কারো দিলের মধ্যে আসে, ঈমান তো দিলের মধ্যে যখন বসে যায় বিশ্বাস, তখন এটাকে ঈমান বলে। সাধারণ বিশ্বাস আর ঈমান একরকম নয়। সাধারণ বিশ্বাস মানে বিশ্বাস করি, ঈমান তার চেয়ে অনেক উপরে। বলবো নাকি কেমন? একজন শুটার আসলেন এখানে, লক্ষ্য বেধি খুব ভালো কি করেন উনি, লক্ষ্য ভেদ করতে পারেন, নিশানা ভেদ করেন। নিজের ছেলেকে নিয়ে আসলেন, এনে মনে করেন প্রায় 100 গজ দূরে ছেলের মাথায় একটা আপেল রেখেছেন। 100 গজ দূর থেকে গুলি করেছেন, আপেলটা উড়ে গেছে। এইভাবে মনে করেন 70 বার উনি মাথার উপরে আপেল রাখলেন আর গুলি করলেন, একটু এদিক ওদিক হলো না, আপেলটাই গেল। একটা গুলিও মিস যায় নাই, একটা গুলিও এদিক ওদিক যায় নাই, ঠিক আপেলকে ভেদ করেছে। এখন বলেন, এই লোক যে অত্যন্ত ভালো একজন নিশানা ভেদী, ভালো একজন শুটার, যেখানে চায় সেখানেই লাগাতে পারে, এই বিষয়ে কোনো সন্দেহ আছে? আসতে বলেন, কোনো সন্দেহ আছে? বিশ্বাস করি কি করি না? জি করি। আচ্ছা, এটা তো হলো বিশ্বাস। এখন যদি সে আমাদেরকে জিজ্ঞেস করে যে আচ্ছা, আমি যে ভালো লক্ষ্য ভেদী এবং যেখানে আমি মারতে চাই ঠিক সেখানে লাগাতে পারি, এ ব্যাপারে আপনাদের বিশ্বাস আছে কিনা? জি বিশ্বাস আছে। কত পার্সেন্ট? 100-তে 100। আচ্ছা ঠিক আছে, এইবার আপনাদের মধ্যে একজন আসেন, আমার ছেলের জায়গায় তার মাথায় আমি আপেলটা রেখে গুলি করব, কে রাজি হবে? বলেন। আমি তো রাজি হব না, বাকি আপনাদের তো রাজি হতেও পারেন, অতি বীর বাহাদুর সাহসী।
কেউ রাজি হবেন? কেন? আপনি বলবেন খোদা না, বিশ্বাস তো আছে, ইমান নাই। বিশ্বাস তো আছে, কিন্তু এখন মনের ভিতরে আসছে কি, খোদা 70 বার মিস হয়নি, 71 নম্বর বারে যদি এটা উপর থেকে 2 ইঞ্চি নিচে আয় তাহলে শেষ।